বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পরও থামছে না পুরনো ক্ষোভ আর নতুন সংঘাতের অধ্যায়। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে আওয়ামী লীগের অবস্থান এখন আরও কঠোর। দলটির নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বিপর্যয়ের পেছনে ইউনূসের ভূমিকা রয়েছে, আর সেই ক্ষোভ থেকেই এখন তাকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে নতুন কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। একসময় আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূসকে নিয়ে নানা সমালোচনা ও আইনি জটিলতা তৈরি হয়েছিল। বিভিন্ন মামলায় তাকে আদালতে হাজির হতে হয়েছে। সেই সময়ের ঘটনাগুলো এখন আবার সামনে এনে আওয়ামী লীগ ও ইউনূসপন্থীদের মধ্যে পাল্টাপাল্টি বিতর্ক চলছে। আওয়ামী লীগের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির ওপর নিষেধাজ্ঞা, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং সাংগঠনিক সংকট তৈরির পেছনে ডক্টর ইউনূসের ভূমিকা রয়েছে। এ কারণে তাকে এখন দলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখছে আওয়ামী লীগের একটি অংশ। এই অবস্থায় দেশে বিদেশে ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ডক্টর ইউনূসকে ঘিরে নানা অভিযোগ তুলে পোস্ট, ভিডিও ও ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে। রোহিঙ্গা সংকট, অর্থনীতি, গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ইস্যুতে তৈরি করা হচ্ছে জনমত। আওয়ামী লীগ পন্থীদের দাবি, শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ইউনূস সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে চায় তারা। ডক্টর ইউনূস বিদেশ সফরে গেলে প্রবাসীদের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখন নতুন বাস্তবতায় নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। মাঠের রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব তৈরিকে তারা গুরুত্ব দিচ্ছে। তবে ইউনূস সমর্থকদের দাবি, এসব প্রচারণা মূলত রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তাদের মতে আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিকে ঘিরে নেতিবাচক প্রচারণা দেশের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিরোধী শক্তির রাজনৈতিক লড়াই নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সামনে নির্বাচন, আন্তর্জাতিক চাপ এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সবকিছু মিলিয়ে এই দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।